আজকে ঘুম থেকে উঠে দেখি কি পরিমাণে রাতেতে বৃষ্টি হয়েছে বুঝতেই পারিনি। আমার গাছগুলো এত সতেজ হয়েছে, একটা সুন্দর একটা গোলাপের কলিও ফুটেছে দেখতেছি। তো ঘুম থেকে উঠে যে এত সুন্দর একটা আবহাওয়া দেখা যায় তাহলে মনটা কিন্তু এমনিতেই ভরে যায়। তো যাই হোক, সবাই কেমন আছেন? শুভ সকাল। শিলা সরকার, দিনাজপুর থেকে। তো চলুন আমি দেখাই। আজ আমার গোবিন্দকে আজকে আমি পূজা দিলাম, তো পূজা দেওয়া অলরেডি শেষ হয়েছে। এখন আমি ঠাকুরের ভোগ তুলবো। এই যে রসমঞ্জুরি দিয়ে গোবিন্দকে আজকে আমি ইয়া করেছি, মানে ঠাকুরকে দিলাম আর কি। কালকে নিয়েছি, তো ঠাকুরকে না দিলে তো আমাদের কেমন করে খাওয়া হয়, তাই না? তো আজকে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। আজ শুক্রবার। আসলে শুক্রবারে কিন্তু মনে হয় যে রাতেতে ঘুমানো যাওয়ার আগে যে কালকে একটু দেরি করে উঠবো। আমি কিন্তু অলরেডি মানে ঘুম থেকে জেগে উঠেছি 6টার দিকে। তারপরে মানে মনটা করছে আরেকটু ঘুমাই। এই করতে করতে ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে গেছে। তো এখন পর্যন্ত মানে সংসারে তো অনেক কাজ, সকাল থেকে অনেক কাজ। তো এত কাজের মাঝখানে মেয়েকে বললাম যে তুই একটু কালকে দই নিয়ে এসেছি, তো দই আর মুড়ি একটু খা। আর ছেলে তো এখনো ঘুম থেকে ওঠেনি, 11টা বাজতেছে, আজকে শুক্রবার, ডাকা যাবে না। তো যাই হোক, মেয়ে বললাম দই মুড়ি খা। আর আজকে যেহেতু আবহাওয়াটা এত ঠান্ডা, তো ভাবছি একটু মুগের ডাল দিয়ে যদি খিচুড়ি করা যায় ঘি দিয়ে, তাহলে কিন্তু মন্দ হয় না। তো ওটাই ভাবছি, আজকে মুগের ডাল দিয়ে সকালবেলা খিচুড়িটা করি। সকাল কোথায়, দুপুরই তো হয়ে গেছে, 12টা তো প্রায় বাজবে এখন। তো ভাবতেছি আজকে আর সকালে খাওয়া হবে না, দুপুরটা আজকে ওই মুগের ডাল দিয়ে খিচুড়ি খাবো। তো ঠিক আছে, টাটা।